দুনিয়া থাকার জায়গা না, হ্যাঁ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, হ্যাঁ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না, হে হাজার হাজার বছরের জিনগুলো, যে জিনগুলোর বয়সগুলো অনেক বেশি, হাজার হাজার বছর বয়স, এই জিনগুলো থমকে দাঁড়ায় যায় নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে। বন্ধুগণ, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়া তৃপ্তি মেটে না। প্রথম দিন চলে গেল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যায়। দ্বিতীয় দিন যখন আবার নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করলেন, জিনগুলো চাতক পাখির মতো নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসে। নবীজির কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, জিনগুলো ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার চলে যায়। এইভাবে দীর্ঘদিন যাবৎ জিনগুলো কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। এমন এক সময় চলে আসলাম, জিনগুলো আর কোরআন থেকে দূরে থাকতে পারলো না, হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির সামনে চলে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন যাবৎ আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনি, নবীজি আপনার কোরআনের তেলাওয়াত শুনে আমাদের তৃপ্তি মেটে না। নবীজি গো, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মায়া লাগে, নবীজি গো ওই কোরআন পড়তে না জানি কত ভালো লাগবে। নবীজি আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। জিনগুলো যখন মুসলমান হয়ে চলে গেলেন, আবার নৈতিকতার মধ্য দিয়ে নবীজি ঘরের মধ্যে তার হুজরার মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, একই হতেন মেয়ে নবীজির হুজরার পাশ দিয়ে যখন যাচ্ছেন, এমন সময় নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে থমকে দাঁড়াইয়া যায়। নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে প্রেমে মাধুর্য হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। নবীজির কাছে আসে এবং নবীজিকে বলে, নবীজি গো, আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনে আমার তৃপ্তি মেটে নাই, কলিজা ভরে গেছে, মনটা ভরে গেছে। নবীজি গো, আপনি কি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাবেন? নবীজি ডাকতে বলেন, ও আল্লাহ, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কোরআন ধরো, তোমার বাবা ইহুদি, মা ইহুদি, তোমার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি সহ্য করতে পারবানি? ইহুদির মেয়ে আন্না ডাকতে বলেন, নবীজি, যেই কোরআনের তেলাওয়াত শুনে এত ভালো লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনে মনটা শীতল হয়ে যায়, নবীজি গো, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিব। কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক, আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব, পরম সকাল সাজ। কেউ না করুক, আমি করব কাজ। জোরে বলুন না মারহাবা।
সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে সূরাটির নাম রাখছেন বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু এই হিসাবে এই সূরাটির নাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে গাবি নাম রেখেছেন। আমি 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আয়াত সংখ্যা রয়েছে 288-82টি আয়াত সংখ্যা রয়েছে। রুকু সংখ্যা রয়েছে 40টি। সূরাটি মদিনায় নাজিল হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ মেসেজ এই কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেহেতু যুবকদের মাহফিল, যুবকদের সংখ্যাটাও বেশি, আয়োজক যুবক, মেহনত কর্মীওয়ালা যুবক, এই গ্রামে যারা যুবক সন্তান রয়েছে তারা গান বাজনার আসর বসাইতে পারত, টাকাগুলো অনর্থক নষ্ট করতে পারত, কিন্তু তা না করে আপনাদের সোনার ছেলেরা এই কোরআনুল কারীমের মাজমা সাজিয়েছেন। এই কারণে এদের উদ্দেশ্যেই আমি কিছু মেসেজ, কিছু কথা কোরআনুল কারীম থেকে দিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বন্ধুগণ, যারা এখানে বসে আছেন, আশেপাশে যারা আছেন, দ্রুত গতিতে চলে আসেন। গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি সুন্দরভাবে নাজিল করেছেন। সূরাটি কি উদ্দেশ্যে নাজিল করলেন? আমরা জানি ফর্ম ফিল আপ না করলে ছাত্র পরীক্ষা দিতে পারে না। পারে কি? পরীক্ষা দেওয়ার অনুমতি নাই। অ্যাডমিট কার্ড যে পর্যন্ত হাতে না আসবে, অ্যাডমিট কার্ড শো না করা পর্যন্ত পরীক্ষার অনুমতি নাই। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির এই আয়াতে অ্যাডমিট কার্ড দিয়ে দিলেন। কেমনে দিয়ে দিলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদার, ঈমান আগে আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতা কুলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, 104খানা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর বিধি বিধানগুলির উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কুরআনুল কারীমের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন উদখুলু, এরপরে অ্যাডমিট কার্ড পেয়েছো, উদখুলু প্রবেশ করো, বিসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম এবার মানো। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নে যা আছে এবার বিসিলমি কাফা সুন্দর করে এবার উত্তর লিখতে শুরু করো। এইবার তোমার কাজ শুরু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর খাতাগুলো, তোমার আমলনামাগুলো আমি আল্লাহ তাআলা দেখব। কাল কিয়ামতের ময়দান, যেদিন মাথার আদাত উপরে সূর্য আসবে, মাথার মস্তকগুলো নাক কান্দে গলে গলে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, ও বান্দি, তুমি পড়ো তোমার আমলনামা। দুনিয়াতে তোমাকে যে আমি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ, এই পরীক্ষা কেমন দিয়েছো, কি করেছো, ভালো করেছো না মন্দ করেছো, এবার তুমি তোমার আমলনামা, তোমার খাতাগুলো তুমি পড়ে শোনাও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে যুবকদের চরিত্র ভালো করার জন্যে, সভ্য করার জন্যে, অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্যে, অভদ্র সমাজকে সভ্য বানানোর জন্যে, অপসংস্কৃতি সমাজকে সংস্কৃতি ফিরিয়ে আনার জন্যে, অন্ধকারকে আলোর মুখ দেখানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে আরো আরজ করতে চাই, আরো আপনাদেরকে জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, এরপরে আমানু, এই আমানুকে হাদিসের ভাষায় 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো ইলমুল ইয়াকিন। জোরে বলুন কি? 2 নাম্বার হলো আইনুল ইয়াকিন, 3 নাম্বার হলো বাসুল ইয়াকিন, 4 নাম্বার হলো ইয়াকিনু বিল গায়ব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই ইমানদারকে, এই পরীক্ষার্থীদেরকে আবার 4টি ভাগে আল্লাহ পাক ভাগ করলেন। কারা কোন ভাবে কিভাবে ফর্ম ফিল আপ করে? কেউ যা চায় তাই সরকারি বিধি মোতাবেক তাই ফর্ম ফিল আপের সময় জমা দেয়। আবার কেউ আছে প্রিন্সিপালের কাছ থেকে সুপারিশ করে জমা দেয় যে একটু টাকা কম দেওয়া লাগবে। কেউ আবার নেতা খেতা ধরে সেখানে টাকা কম দেওয়ার জন্য একটু চেষ্টা করে। কেউ আছে ফিরি ফর্ম ফিল আপ করে কি করে না ভাই?
এইভাবে চারটি ভাগে আল্লাহ পাক ভাগ করলেন যে পরীক্ষার্থী কেমন হবে এদেরকে আল্লাহ পাক চারটি ভাগে ভাগ করলেন। প্রথম নাম্বার ভাগ করলেন ইলমুল ইয়াকিন, যে ব্যক্তিটা শিক্ষা গ্রহণ করে, যে ব্যক্তিটা ইলম শিক্ষা করে, আল্লাহ তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জানে, এদেরকে বলা হয় ইলমুল ইয়াকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে দেখে এবং বিশ্বাস করে। পাহাড় দেখি নাই, আমাকে যদি বলা হয় পাহাড় এই সেই পাহাড়, কিন্তু আমার মনের মধ্যে ওইরকম বিশ্বাস নাই। যেদিন দেখতে পারবো ওই দিন মনে করবো আল্লাহ রে এত বড় পাহাড়, এই নাই এত বিশাল পাহাড়, এখান থেকে যদি আমার ফালাইয়া দেয় আমি না মইরা যাবো। কথা বলেন ঠিক না ব্যাটিক? সমুদ্র দেখি নাই, আমি যদি বর্ণনা করি সমুদ্র এইরকম বিশাল গর্জন, আমার ওইরকম বিশ্বাস হবে না। যদি যখন দেখবো তখন মনে পড়বে হ্যাঁ সমুদ্র তো এইরকম কথা শুনছিলাম, আসলেও তো এইরকম। কথা বলেন ঠিক না ব্যাটিক? এই জন্য বললেন আইনুল ইয়াকিন। তিন নাম্বার হলো ইয়াকিনু বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথা শুনেছি, আল্লাহ বিশাল জাহানের মালিক, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই আল্লাহকে দেখি নাই, বিশ্বাস স্থাপন করেছি। রাসূলকে দেখি নাই, বিশ্বাস স্থাপন করেছি। তাওহীদ রিসালাত আখিরাত এদেরকে দেখি নাই কিন্তু বিশ্বাস স্থাপন করেছি। এটার নাম হলো ইয়াকিনু বিল গায়ব। চার নাম্বার হলো বাসুল ইয়াকিন, হঠাৎ ইমান, আকস্মিক ইমান। হঠাৎ বিপদে পড়েছেন, নারকেল গাছে উঠেছেন, হঠাৎ করে বিদ্যুৎ চমকায়ে নারকেল গাছে আগুন ধরে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ বাঁচাও, তুমি যদি না বাঁচাও তোমার বাঁচানোর মতো আর কেউ নাই। এই যে বিপদে পড়েছেন, আল্লাহর উপর ইমান এনেছেন। মাছ নদীতে চলে যাচ্ছেন, নৌকা ডুবার সময় নৌকা ডুবে যাচ্ছে, আপনি সাঁতার জানেন না, ওই সময় আল্লাহ তুমি বাঁচাও, আজকের মতো আল্লাহ বাঁচায় দাও, নৌকার থেকে আমাদেরকে হেফাজত করো, একটু পার পাইলেই আমি বাঁচতে পারি। এটার নাম হলো হঠাৎ ইমান, আকস্মিক ইমান। বাবা মা মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন 3 দিন 4 দিন নামাজ পড়ে মসজিদে যায়, এটা হলো হঠাৎ ইমান। বিপদে পড়েছে তাই ইমান এনেছে, বিশাল বিপদ, শরীর অসুখ ছাড়ে না, রোগ ব্যাধি ছাড়ে না, মাজারে যায়, মসজিদে যায়, মানত করে, এটা হলো হঠাৎ ইমান। কথা বলেন ঠিক না বেঠি? এরকম মুসলমান মনে হয় চন্দন গাতি দক্ষিণ পাড়া নাই, হঠাৎ ইমানের মুসল্লি নাই নাকি? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বললেন ইলমুল ইয়াকিন। ইলমের মাধ্যমে তোমাকে ঈমান আনতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অস্থিতিশীল অবস্থা যখন স্থিতিশীল করার জন্য আল্লাহর কাছে হেরা পর্বতের গুহায় ধ্যান মগ্ন থেকে 1 দিন নয় 2 দিন নয় 3 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ আমি মক্কার লোকদের কিভাবে ফিরে আনতে পারবো, অভদ্র সমাজকে কিভাবে ভদ্র বানাতে পারবো, অপসংস্কৃতি সমাজকে কিভাবে সংস্কৃতিতে ফিরে আনতে পারবো। বন্ধুগণ আমার ভাইরা আমার, 3টা বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবীকে জানায় দেই, আমার নবী যেন ইলমে দ্বীন শিক্ষা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে আবু জাহেল উতবা সাইবা মুগীরা এদের জ্ঞান ছিল, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে ইমানদার হতে পারে নাই। সত্যিকারে এরা ইমানদার হতে পারে নাই। বন্ধুগণ আমার ভাইরা আমার, ভদ্র হতে পারে নাই, সভ্য হতে পারে নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এসে সালাম করলেন, নবীজিকে বললেন ইকরা, ও নবীজি পড়ুন। নবীজি ডাকতে বলেন, জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।
কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকতে হবে একা কেউ না দিবে তারে দেখা বন্ধুরে কেউ না দিবে তারে দেখা কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকতে হবে একা কেউ না দিবে তারে দেখা বন্ধুরে কেউ না দিবে তারে দেখা আমার হাওয়া বলেন শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম কোরআন পড়িলে পারে পালাইয়া যাবে জালিম পালাইয়া যাবে জালিম কোরআন পড়ো কোরআন ধরো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআন পড়ো কোরআন ধরো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআনের সাথে করো সখা কেউ না দিবে তারে দেখা বন্ধুরে কেউ না দিবে তারে দেখা কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকতে হবে একা কেউ না দিবে তারে দেখা বন্ধুরে কেউ না দিবে তারে দেখা ধরে বলেন আমার হাওয়া বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন প্রথম নাম্বার হাদিস শরীফের মধ্যে আছে তুমি যদি ইলমে দ্বীন শিক্ষা করতে পারো জ্ঞান অর্জন করতে পারো তাহলে হলো সত্যিকারে তুমি সঠিক ইমানদার শক্তিশালী ইমানদার মজবুত ইমানদার হতে পারবা কিন্তু বন্ধুগণ আমার ভাইরা আমার বর্তমান জামানায় শিক্ষা খাতটা ধ্বংস হয়ে গেল আর শিক্ষা নাই মোবাইল নিয়ে ঠেলাঠেলির বাজারে সমস্ত জায়গায় স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বাস ট্রাক পেশাবের জায়গা পায়খানার জায়গা সব জায়গায় মোবাইল নিয়ে ঠেলাঠেলি আছে না নাই কথা কথা সব জায়গায় মোবাইল নিয়ে ঠেলাঠেলি যেই সমস্ত জায়গায় মুসলমান যাইতে নাক ধরে যায় আমার ভাইরা নাক ধরে যায় ওই জায়গায় রাত 11টা 12টার সময় কেরা জানি কয় এই ধর কয় কি ধরবি কি কয় যে ফ্রি ফায়ার গেমস খেলবি কথা কোন ঠিক কিনা কয় আমরা হলাম ডিজিটাল বাংলাদেশের পোলা ডিজিটাল প্রত্যেকটা ঘরে ঘরে পেটে ভাত না থাকলেও চলবে কিন্তু মোবাইল ফোন না থাকলে চলবে না বাড়িতে সদস্য যদি থাকে 3 জন মোবাইল ফোন আছে 5টা ঘর যদি থাকে 3টা মোবাইল ফোন আছে 6টা কথা বলেন ঠিক না ঠিক দিন যত যাচ্ছে মোবাইল ফোনের দিকে আসক্ত তত বাড়ছে শিশুটা জন্ম নেওয়ার পর থেকেই শুরু করে এই শিশুটার বয়স যখন 1 থেকে 1.5 বছর হয়ে যায় তখন দেখে মা তার মোবাইল ফোনটা দিয়ে তারে খাওয়ায় খাও মা খাওয়াচ্ছে সন্তানটা দেখছে মোবাইল ফোনে কার্টুন দেখছে দেখতে এই সন্তানটা মোবাইলের প্রতি এত আসক্তি হয়েছে এরপরে মোবাইল ছাড়া খাই না কথা কয় না মোবাইল তারা খাই না আপনাদের ওয়াজ শোনায় কি করবো আমার বাড়ি এলি আমার মেয়েরে এমন শিক্ষা দিছে আমার মেয়েই মোবাইল ছাড়া খায় কোন তো কি বিপদ আমি চতুর্দিকে ওয়াজ করে বেড়াই যে মোবাইল বাচ্চাদেরকে দেওয়া যাবে না আমার বই কথা শুনে না বন্ধ করে আমার ভাইরা আমার এত বিপদ মোবাইল ছাড়া সন্তানদের শিশুদেরও চলে না বৃদ্ধদের চলে না আবাল বৃদ্ধ সকলের হাতে এই মোবাইল ফোন ঠেলাঠেলি গুতাগুতি বুঝুক না বুঝুক এই গুতাগুতির বাজার আছে না নাই বাচ্চাদেরকে যদি বলা হয় একটু মোবাইল রাখতে পারো না ওই মোবাইল রাখবো কেন আমরা হলাম ডিজিটাল কথা কন আম্মারে জিজ্ঞেস করে মা যদি একটু মুরুখ হয় বলে যে এই মোবাইলের মধ্যে কি খালি খারাপ কিছু আছে কত কিছু দেশ বিদেশের খবর নেওয়া যায় এই মোবাইলে পড়াও যায় সরকার বাহাদুর মোবাইলে পড়ানোর জন্য ব্যবস্থা করে দিল সরকার বলল যে প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল ফোন লাগবে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে মোবাইল ফোন ঘরে ঘরে মোবাইলের মধ্য দিয়ে এদেরকে ক্লাস নেওয়া হবে এই সুযোগে যার ঘরে মোবাইল নাই পারি করে হলেও সুদ করে হলেও মোবাইল ফোন কিনছে কথা কর ঠিক না বেটি বন্ধুগণ আমার ভাইরা আমার এই আস্তে আস্তে ডিজিটাল জামানার ছোঁয়ায়
আমাদের সন্তানদের চরিত্র এত অবক্ষয় হচ্ছে, দিন যত যাচ্ছে নেতার সংখ্যা বাড়ছে, কর্মী নাই, প্রত্যেকটা গ্রামে নেতা নেতা নেতা, সেরা খেতা, কথা বলেন ঠিক না ঠিক? কর্মী আর পাওয়া যাচ্ছে না, সকলেই নেতা, কেউ কাউকে সম্মান করতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। যুবক ভাইদের যে মাহফিলে আমি আজকে আপনাদের নসিহত করে যাব, ভাইরা আমার, বন্ধুগণ আমার, সম্মান করা শেখেন, মুরব্বীদেরকে সম্মান করা শেখেন, ভদ্র হন, সভ্য হন। আপনি মুরব্বীদের সম্মান করবেন, আপনি এলাকার মুরব্বীদের সম্মান করবেন, বাবা মাকে সম্মান করবেন। আপনার সম্মান যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করবে। আমাদের এই চন্দনকাঠি দক্ষিণ পাড়ার যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলুন আমিন। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, কথা বলেন ঠিক না ঠিক? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক রে ভাই গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মতেও ভয় পাই না। আমগর দেশে ফেসবুক আছে, আমরা বলত 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 না। আদু পাগলা কারে বলে কিছুই জানে না। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে যাইয়া, পোলা সাজে ফেসবুকেতে যাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। একই আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না উপায় নাই। এসব একই ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত 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 না। কথা বলেন ঠিক না ঠিক? এই অশ্লীল থেকে আমাদেরকে বাঁচা তৌফিক আল্লাহ পাক দান করে, বলুন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, নবীজির উপর কোরআন নাজিল হয়ে গেল। নবীজি ডাকতে বলেন, ও আল্লাহ, এখন আমার করণীয় কি, কি কাজ আমি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআন নাজিল করেছি। আমার পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হবে, যে বার্তাগুলি দেওয়া হবে, আপনি মানুষের কাছে পৌঁছে দিন, আপনি মানুষকে জানিয়ে দিন, আপনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, আপনি যদি মানুষের পৌঁছে না দেন, আপনি যদি মানুষকে জানায় না দেন, তাহলে খবরদার মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দান, যেদিন মাথার আঘাত উপরে সূর্য আসবে, মাথার মস্তক গুলি না কান্দে গলে গলে পড়বে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন কিন্তু আপনাকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার নবীজি শুরু করলেন মানুষের মাঝে কোরআন প্রচার করার জন্য। আল্লাহর ঐশী বাণী, ঐশী বাণী প্রচার করার জন্য তার খানকা হুজরার মধ্যে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা বাড়ির চতুষ্পাশ বেষ্টন করে শুনতো। নবীজির জবানে কোরআনের তেলাওয়াত এত মধুর,
এত সুন্দর, যারা গভীর রজনী পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনতো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, দিনের বেলায় বিরোধিতা করতো, রাতের বেলায় কোরআনের তেলাওয়াত শুনতো। লোকেরা জিজ্ঞাসা করলো, কাফেররা রে, দিনের বেলায় বিরোধিতা করেন, রাত যত গভীর হয় আপনারা কোরআনের তেলাওয়াত শোনেন, কারণটা কি? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা ডাকতে বলেন, নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের তেলাওয়াত করে, এটা তো বানানো কোরআন নয়, এটা তো স্বয়ং আল্লাহ পাকের ওহী গ্রন্থ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, নবীজি কোরআনের তেলাওয়াত করে, নবীজির কোরআনের তেলাওয়াত শোনার জন্যে হাজার হাজার বছরের জিনগুলো, যে জিনগুলোর বয়সগুলো অনেক বেশি, হাজার হাজার বছর বয়স, এই জিনগুলো থমকে দাঁড়ায় যায় নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে। বন্ধুগণ, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়া তৃপ্তি মেটে না। প্রথম দিন চলে গেল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যায়। দ্বিতীয় দিন যখন আবার নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করলেন, জিনগুলো চাতক পাখির মতো নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসে। নবীজির কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, জিনগুলো ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার চলে যায়। এইভাবে দীর্ঘদিন যাবৎ জিনগুলো কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। এমন এক সময় চলে আসলাম, জিনগুলো আর কোরআন থেকে দূরে থাকতে পারলো না, হাঁটি হাঁটি পা পা করে আবার নবীজির সামনে চলে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন যাবৎ আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনি, নবীজি আপনার কোরআনের তেলাওয়াত শুনে আমাদের তৃপ্তি মেটে না। নবীজি গো, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মায়া লাগে, নবীজি গো ওই কোরআন পড়তে না জানি কত ভালো লাগবে। নবীজি আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। জিনগুলো যখন মুসলমান হয়ে চলে গেলেন, আবার নৈতিকতার মধ্য দিয়ে নবীজি ঘরের মধ্যে তার হুজরার মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু করে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এক ইহুদির মেয়ে নবীজির হুজরার পাশ দিয়ে যখন যাচ্ছেন, এমন সময় নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে থমকে দাঁড়াইয়া যায়। নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনে প্রেমে মাধুর্য হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। নবীজির কাছে আসে এবং নবীজিকে বলে, নবীজি গো, আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনে আমার তৃপ্তি মেটে নাই, কলিজা ভরে গেছে, মনটা ভরে গেছে। নবীজি গো, আপনি কি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাবেন? নবীজি ডাকতে বলেন, ও আল্লাহ, তুমি যদি কালেমা পড়েন মুসলমান হয়ে যাও, কোরআন ধরো, তোমার বাবা ইহুদি, মা ইহুদি, তোমার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি সহ্য করতে পারবানি? ইহুদির মেয়ে আল্লাহ ডাকতে বলেন, নবীজি, যেই কোরআনের তেলাওয়াত শুনে এত ভালো লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনে মনটা শীতল হয়ে যায়, নবীজি গো, এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ। জোরে বলুন না মারহাবা।
হযরতে আন্না মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যখন প্রথম রজনী বাড়িতে চলে গেলেন, রাতে ঘুম হয় না। আন্না চিন্তা করলেন, আমি মুসলমান হয়েছি কেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া কেমনে ঘুমাই। রাত যত গভীর হয়, হযরতে আন্না এইবার সুন্দর করে ওযু করে ঘরের মধ্যে যখন নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত শুরু করলেন, ইহুদি ডাকতে বলেন, কে রে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত আমার বাড়িতে শোনা যায়, কারণটা কি? হাঁটি হাঁটি পা পা করে যখন চলে আসলেন, আল্লাহর ঘরের পাশে যখন কানটা লাগায়া দেয়, লক্ষ্য করে দেখে কোথাও থেকে আসে না, আমার মেয়ের ঘরের মধ্যে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, হযরতে আন্না এইবার আন্নার কথা শুনে ইহুদি খেপে গেলেন, ডাক দেওয়ানো, মেয়ে খবরদার, আমরা হলাম ইহুদি, আমরা হলাম ইহুদি বংশ, আমাদের ধর্ম আলাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আলাদা, সে আমাদের ধর্মে চুনকালি মেরেছেন, খবরদার আন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ছাড়ো, না হলে তোমাকে মেরে ফেলবো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আন্নাটা একটা বলেন, ও বাবা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পড়ার কারণে আমি দিলের মধ্যে শান্তি পেয়েছি, মজা পেয়েছি। এই কোরআনের জন্য যদি মরতে হয় মরতে রাজি আছি, কিন্তু কোরআন দিতে রাজি নাই। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। আন্না ডাকতে বলেন, আব্বা জান, জাননি আরেকটা সংবাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদের মধ্যে অনেক সাহাবী আছে, তারা 2 দিন 3 দিন যাবত কোনো খানা খায় না। এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে আমি জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে ক্ষুধা লাগে না? সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, আমাদের ক্ষুধা লাগে না। যখনই ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, পেটে পাথর বাঁধি, কিন্তু পেটে পাথর বেঁধেও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যখন শুনি, আমরা কোরআন শুনতে শুনতে ক্ষুধার কথা ভুলে যাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কোরআন বর্তমানে আছে না নাই? কোরআন শুনতে কি ভালো লাগে না? মসজিদের ইমামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আরো ভালো লাগে। সেখান থেকে আরো বড় মসজিদে যান, কোরআনের তেলাওয়াত শুনতে আরো মজা পাওয়া যায়। বাইতুল মুকাররমে যাবেন, কোরআনের তেলাওয়াত শুনতে কত না মজা। রমজান মাসে হাফেজরা কোরআনের তেলাওয়াত করে, কতই না মজা। ইফতারের পূর্ব মুহূর্তে কারি সাহেবরা রেডিওতে কোরআনের তেলাওয়াত করে, শুনতে কত মজা পাওয়া যায়। হজ করতে গেলেন, লক্ষ টাকা খরচ করে হজ করার মধ্যে দিয়ে কাবা শরীফের ইমাম সুদাইসি যখন কোরআনের তেলাওয়াত করে, কত না মজা পাওয়া যায়। আপনি স্থান কাল পাত্র চেঞ্জ করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। যত দূর যাবেন, যত বড় হুজুরের কাছে যাবেন, কোরআনের তেলাওয়াত শুনতে তত মজা পাওয়া যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কত না গান শুনলাম, কত কিছুই আমরা জীবনে শুনলাম, কত কিছু ধারণ করলাম। সব কিছুর মধ্য দিয়ে একটা গান 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার শোনার পরে আবার বন্ধু যখন বাজায় বলে বন্ধ কর, এই বন্ধ কর, শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি, গান আমরা মুখস্থ করে ফেলেছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইভাবে যখন বন্ধুরে আমার, ভাইরা আমার, গান শুনতে আর ভালো লাগে না,
কিন্তু আজ পর্যন্ত একটা মুসল্লি বলল না, ইমাম সাহেব এত টাকা বেতন দিয়ে আপনার ইমাম রেখেছি, প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়েন, আর কি সূরা পড়েন না, আর ভালো লাগে না। কাবা শরীফে গিয়েও বলে না, এই পৃথিবীতেও বাংলাদেশেও কোরআনের তেলাওয়াত যা করে কাবা শরীফের ইমামতাই করে, 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে আসছি, এটা কি সূরা একটু পরিবর্তন করা যায় না? বন্ধুগণ আমার ভাইরা আমার, কন্টেন্ট চেঞ্জ হয়, কোরআনের তেলাওয়াত ঠিকই থাকে, কিন্তু মাধুর্যতা আরো বৃদ্ধি পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এটাই হলো কোরআনের আকর্ষণ। যত শুনবেন তত ভালো লাগবে, তত মজা পাওয়া যাবে, কণ্ঠ চেঞ্জ হবে, আরো মজা পাওয়া যাবে, আরো মজা পাওয়া যাবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, সেই জন্যে প্রথম নাম্বার শিক্ষা হলো ইলমুল ইয়াকিন। ইলম শিক্ষা করেন, জ্ঞান অর্জন করেন। আপনার ভিত্তি যদি সুন্দর হয়, আপনার ভিত্তি যদি শক্ত হয়, আপনি ফাউন্ডেশনটা যদি শক্ত করতে পারেন, মজবুত করতে পারেন, তাহলে আপনার ফাউন্ডেশন বিল্ডিং যা কিছু করেন ওটা সীমাবদ্ধ থাকবে, সুন্দর থাকবে। অতএব আজকের আহ্বান হলো, ও যুবক ভাইরা, আপনারা যেহেতু কোরআনের মাহফিল দিয়েছেন, তবে আপনাদের শিক্ষা হলো কোরআন আপনাদেরকে ধরতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটার, ক্যাম্পাস, আপাত, বসত, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, যা কিছু আছে সব কিছুর মধ্যে কোরআন ধরতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে বলুন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, আজকের যুবকদেরকে ধন্যবাদ জানাই। আলোচনা লম্বায়িত নয়, আলোচনা রেখে গেলাম হযরত আন্নার উপর যে নির্যাতন নিপীড়ন হয়। যদি শুনতে চান সামনে শোনাবো বন্ধুরে আমার ভাইরা আমার, আর কাল বিলম্ব নয়। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর মাহফিল করেছেন। আমার যুবকেরা এখানে বক্স বাজাইতে পারত। প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা অশ্লীল যুবকরা আছে, তারা বক্স বাজায়, টাকে করে বক্স বাজায়, হাফ প্যান্ট করে বক্স বাজায়, সারা রাত বক্স বাজায়। আশেপাশের মুরব্বি যারা ঘুমাতে চায় ঘুমাতে পারে না, হার্টের পেশেন্ট ঘরে থাকে কিন্তু হার্টটা মনে হয় বের হয়ে যাবে ভাব, ঘুমাতে পারে না। প্রেশারের রোগীদের প্রেশার বেড়ে যায়, মাটি থমথমে কাঁপতে থাকে, মনে হয় ভূমিকম্প হচ্ছে। কিন্তু আপনাদের এই যুবকেরা, সোনার যুবকেরা, এটা না করে কোরআনের মাহফিল দিয়েছেন। আমাদের এই গ্রামবাসীর সহযোগিতা করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা আমার, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বংশ গরমি চলবে না, কোনো কিছু চলবে না। মরে যেতে হবে খালি হাতে, সাদা তবে কাপড় পরিধান করে আপনাকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে রেখে আসবে। আজ পর্যন্ত শিল্পপতি জহুরুল ইসলাম বাংলাদেশের প্রধান 1 নম্বর ধনী ছিলেন। ও বন্ধু, একটা বার খেয়াল করেন, কত মানুষকে কবরস্থ করলেন, কত মানুষকে দাফন করলেন। একটা বার লক্ষ্য রাখেন, সম্পদ যদি আমার হয় তাহলে আমি তো নিয়ে যেতে পারবো, কিন্তু এ পর্যন্ত কেউ কবরে সোনা দানা, টাকা পয়সা, হীরা মুক্তা নিয়ে যেতে পারছে নাকি? বোঝা গেল যেহেতু কবরে এটা নিয়ে যায় না। ধনী মানুষের যে কাপড়, গরিব মানুষের সেই কাপড়, ধনী মানুষের যে বাস, গরিব মানুষেরও সেই বাস। ওই ধনী মানুষের যে কবরে যতটুকু জায়গা, গরিব মানুষের একই অতটুকু জায়গা। যেহেতু কবরে যেতে হবে, অতএব সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার করা চলবে না। কোনো গোষ্ঠীর অহংকার চলবে না, পাড়ার অহংকার চলবে না, গোষ্ঠীর গৌরব চলবে না, সম্পদের গৌরব চলবে না। ও ভাই আছেন, দল মত নির্বিশেষে সকলেই মুসলমান, সকলে ইসলামের নিচে আসেন, কোরআনকে ধরেন। আজকের এই কোরআনের মাহফিলের জন্যে